আসসালামু আলাইকুম। সাবিনাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দেখাবো ডোনাট তৈরি করে খুব সহজে কিভাবে ডোনাট তৈরি করবেন, আর সে একই ডো দিয়ে কিভাবে আপনারা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ইমোজি তৈরি করতে পারবেন। চলুন স্টার্ট করা যাক। আমি এখানে আলু সিদ্ধ দিয়েছি, সাথে ডিম দিয়েছি। কেউ চাইলে ডিম স্কিপ করতে পারেন। আমি আলুগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে আলুগুলোকে ভালোভাবে মথে নিতে হবে, মানে চটকে নিতে হবে। যে যাই বলেন না কেন, যার ভাষায় যেভাবে বোঝেন এভাবে আলু ভর্তার মতো করে নিতে হবে, একদম ফিনিশিং করে, কোনো যেন শক্ত দানাদার কিছু না থাকে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি গোলমরিচের গুঁড়া 4/1 চা চামচ, নিয়েছি বিট লবণ 4/1 চা চামচ, নিয়েছি সামান্য লবণ, আর এখানে নিয়েছি হাফ কাপের মতো ময়দা বা আটা, যেটাই আপনারা ব্যবহার করেন না কেন আপনারা একই স্বাদ পাবেন। তো শুকনো উপকরণ সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মেখে দিয়ে দিব আলুর ডোতে। এটার সাথে খুব আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একদম নরম না হয়ে যায়, কেননা আলুর গা থেকে একটু একটু পরে একটা নরম নরম ভাব চলে আসবে, মনে হচ্ছে গা থেকে পানি ছাড়িয়ে দিলে যেরকম ওইরকম। ভালো করে মেখে নিয়ে তার মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিলাম। কেউ চাইলে এই পর্যায়ে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে ডিমটা দিলে অসাধারণ লাগে, একটু ফোলা ফোলা হয়ে, মানে খেতেও একটা মজা লাগে, প্রত্যেকটা বাইটে একটা অসাধারণ স্বাদ ফিল করবেন আপনি। তো ডিম দিয়ে আবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের ডোটা অনেক নরম হয়ে যায়, সেক্ষেত্রে হালকা আটা ইউজ করতেই পারেন। আটা, ময়দা, চালের গুঁড়ি যে যেটা ইউজ করেন করতে পারেন। তবে যত ইউজ করেন না কেন, আলু দিয়ে কোনো খামির করলে ওইটা একটু আঠালো মানে লেগে লেগে যায় হাতে। তো আমি একদম একটু পরে ভালোভাবে মথে নিয়েছি, আর এটা দেখা যাচ্ছে প্রেস করার সময়ও খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে বেলে নিতে হবে। রুটি যেভাবে বানাই সেভাবে বেলে নিতে হবে, তবে এটার পুরুত্ব মানে মোটাটা একটু বেশি থাকবে, রুটি পরোটা থেকে একটু বেশি মোটা হবে। একটু খেয়াল করে দেখুন আমি কি পরিমাণ বেলে নিচ্ছি, মানে কি পরিমাণে পাতলা করেছি বা মোটা রেখেছি, খেয়াল করলেই বুঝতে পারবেন। এত বেশি পাতলা না হলেও সমস্যা হয় না, এটা যেভাবে বানান না কেন এটা অনেক ভালো লাগে। তা আমি এভাবে বেলে নিয়েছি। আমি কুকি কাটারের গোল রাউন্ড শেপটা নিয়েছি। রাউন্ড শেপটা নিয়ে আমি যতটুকু রাউন্ড শেপ দেওয়া যায় সবগুলো দিয়ে নিচ্ছি। কুকি কাটার যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কোনো বোতলের ঢাকনা বা বয়মের ঢাকনা কিংবা গ্লাস দিয়েও কাজটি সেরে ফেলতে পারেন। তারপর এভাবে বাকি অংশগুলোকে টান দিলেই উঠে যাবে, ভিতরে রয়ে গেল আপনার রাউন্ড শেপগুলো, যেগুলো দিয়ে আমি ইমোজি বানাবো। আমি একটি টুথপিক নিয়েছি, তার মধ্যেও কিছুটা তেল ব্যবহার করেছি। তেল দিয়ে যদি আমি চোখটা একটু গর্ত করে দিই, তাহলে কিন্তু আর টুথপিকের গায়ে লেগে যাবে না। তবে টুথপিকের মধ্যে যদি তেল না দেন, তাহলে কিন্তু ডোয়ের সাথে একদম লেগে থাকবে। ইমোজির মুখটা, মানে স্মাইলের অংশটা আঁকার জন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি। চামচের যে রাউন্ড শেপটা থাকে, ওই রাউন্ড শেপটা দিয়ে আপনি হাসি, কান্না কিংবা একটু অ্যাংরি সব কিছুই কিন্তু এই চামচটা দিয়ে সহজেই করে নিতে পারবেন। আমি এক হাত দিয়ে করছিলাম, যার কারণে মানে আশার অনুরূপ ফল পাইনি। সুন্দর করে করতে গেলে একটু মনোযোগ সহকারে করতে হবে। চোখগুলো আর একটু বড় বড় করে দিবেন। আর এই ইমোজিটা হচ্ছে
এমনিতে ভাজি করলে বেশি ভালো লাগে দেখতে। মানে ইমোজির প্রত্যেকটা হাসি কান্না যাই হোক না কেন, যেটাই যে আকৃতি আপনি দিন না কেন, সেটা খুব ভালোভাবে দেখা যায়। এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। বাচ্চারা ইমোজি টাইপের কিছু দেখলে খুব বেশি ভালোবাসে। তো আমি সবগুলো একই রকম করেছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এবার চলুন আমি একটা ডোনাট তৈরি করে দেখাই। একটু ডো হাতে নিয়েছি, গোল শেপ দিয়ে আমি আঙুলে তেল লাগিয়ে মাঝখান বরাবর ফুটো করে তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে, আমার হাতে কিন্তু তেল দেওয়া আছে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার ডোনাটটার শেপ দিয়ে দিচ্ছি। ডোনাটের শেপ দেওয়া শেষ, এবার আরও একটি নিয়ে নিলাম। একই পর্যায়ে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও আরেকটি করে নিলাম। ঠিক এইভাবে করে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিলাম। আমি আজকে একসাথে দুটি রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একই ডো দিয়ে কিভাবে ইমোজি আর ডোনাট তৈরি করা যায়। তারপর ডিমের কুসুমটা আমি ব্যবহার করেছি। প্রথমে ডিমের কুসুমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব অথবা কারো বাসায় বিস্কুটের গুঁড়া থাকলে অথবা মুড়ির গুঁড়া থাকলে, যেটাই থাকুক না কেন, আপনারা এভাবে কোট করে নেবেন। তবে এভাবে কোটিংয়ের পরে ইমোজির যে হাসি কান্না যাই দেন না কেন, ইমোজিরগুলোর শেপ থাকে না। শেপটা টিকিয়ে রাখার জন্য আর একটু বড় করে ইমোজি বানাতে হবে। আমার একটা ডিমের কুসুম শেষ হয়ে গিয়েছে, আর বাদবাকি ডোনাট আর ইমোজি রয়ে গিয়েছে। এই কারণে আমি আরও একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি ডিমের সাদা অংশ, ডিমের কুসুম একসাথে মেখে নিয়েছি। আমার সবগুলো ডোনাট আর ইমোজি কোটিং করা শেষ। এবার তেলে ভাজার পালা। তেলটাকে হালকা গরম করে তারপরে দিতে হবে। যেহেতু এখানে বিস্কিটের গুঁড়া আছে বা ব্রেড ক্রাম্ব, যেটাই বলি না কেন, এগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম লো হিটে ভাজতে হবে। আমি প্রথমে হিটটা একটু বাড়িয়ে দেওয়াতে দেখুন একদম কালচে কালার হয়ে গিয়েছে এই ডোনাটটা। আপনারা এই ভুল করবেন না। আমি খুব হালকা আঁচে এপিট ওপিট করে ডোনাট আর ইমোজিগুলোকে ভেজে নিচ্ছি। খুব সাবধানে এবং সতর্কতার সাথে ভেজে নিতে হবে। আর কিছু ডোনাটে আমি ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া লাগাইনি, কিছু এমনিতে ভেজে করে আপনাদেরকে দেখাচ্ছি ভেজে নিয়ে। এই যে দেখুন কতটা ফ্লাফি, অনেকটা খেতে ঠিক যেভাবে মোমো আমরা তৈরি করি, প্রায় ওইরকম একটা স্বাদ পাচ্ছিলাম। জানি না কার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে আর আমার বাচ্চাদের কাছে অসাধারণ লেগেছে। আর যারা যারা আমার ব্লগ চ্যানেলে আছেন, তাদের খুব রিকোয়েস্ট ছিল আমি যেন এই রেসিপিটি শেয়ার করি। তাদের রিকোয়েস্টের কারণে আমি রেসিপিটি তাড়াতাড়ি শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে গেঁথে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশানে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায়। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা আমার ব্লগ চ্যানেলে অ্যাড নেই, চাইলে অ্যাড করে নিতে পারেন। সাবরিনাস ব্লগ বিডি আমার চ্যানেলের নাম, ওটা আমার ব্লগ চ্যানেল। সেখানে আমার যাবতীয় ব্লগ সব কিছু শেয়ার করি। আর কুকিং চ্যানেলটা শুধুমাত্র রেসিপি শেয়ার করব বলে খুলেছি। দেখুন বাচ্চা বুড়ো সবাই কত মজা করে খাচ্ছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।